প্রতি বিঘা জমি চাষ করতে ইউরিয়া সারের খরচ পড়বে এখন 230 টাকা এবং প্রচলিত সার অপেক্ষা ইউরিয়া সারের খরচ কমবে কমপক্ষে 80 থেকে 82%। এই অভূতপূর্ব উদ্ভাবনীর পেছনে যিনি রয়েছেন তিনি ডক্টর জাভেদ হোসেন খান স্যার, এবং তার সাথে সাক্ষাৎকারের জন্য প্রদীপ বিয়ন্ত জার্নির বিশেষ পর্বে আজকে আমরা চলে এসেছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এবং একই সাথে তিনি দেশের প্রথম ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ল্যাবের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। স্যার, আমার প্রশ্নটা ছিল ন্যানো ইউরিয়া এই টার্মটার মানে কি? তোমাকে অনেক ধন্যবাদ। আসলে ন্যানো শব্দটা মানে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র, 1 বিলিয়ন অফ এ মিটার। তার মানে আমি যদি আমাদের চুলের আগা কল্পনা করি, অগ্রভাগ, তো তারও 1000 ভাগের 1 ভাগ। দ্যাটস ইমাজিং দ্যাট এটা তুমি দেখতেই পারবে না, একমাত্র ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখা যায়। শুনো, ন্যানো বলতে আমরা বুঝাই ছোট, আর ন্যানো ইউরিয়া বলতে বুঝাই আমরা ইউরিয়াটা সাধারণত গাছে তো যায় হচ্ছে পোর্ট দিয়ে বা স্টোমাটা দিয়ে অথবা রুট দিয়ে। তো সেক্ষেত্রে আমরা সাইজটাকে ন্যানো ইউরিয়ার সাইজটাকে ছোট করে ন্যানো করি, করে ন্যানো ক্যারিয়ার দিয়ে নাইট্রেট অথবা অ্যামোনিয়া আকারে গাছে সাপ্লাই দেয়। এটাকে আমরা ন্যানো ইউরিয়া বলতেছি। তো স্যার, বাংলাদেশি কনটেক্সটে এই ন্যানো ইউরিয়া সারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আমাদের জনসাধারণের জন্য যদি একটু আরো সহজ করে বলতেন। আসলে ন্যানো ইউরিয়া টার্মটা নতুন না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমাদের দেশের ক্ষেত্রে আমরা নতুন আনছি, উদ্ভাবন করছি আমাদের দেশের কনটেক্সটে। তো ন্যানো ইউরিয়াটা আমাদের দেশের জন্য অত্যন্ত ভালো। এর ডিসঅ্যাডভান্টেজ বললে আমি এখনো কখনো শুনি নাই। ডিসঅ্যাডভান্টেজ হতে পারে একটা, যে কৃষক অ্যাপ্লাই করার নিয়মটা ভুল করতে পারে, অথবা আমাদের দেশে এনভায়রনমেন্টের সাথে এটা অ্যাডজাস্ট হতে সময় লাগতে পারে, এটাই ডিসঅ্যাডভান্টেজ। বাদ বাকি অ্যাডভান্টেজ অনেকগুলা। যেমন আমি কিছুক্ষণ আগে তুমি বললা যে আমাদের কৃষিক্ষেত্রের ইউরিয়ার যে খরচ, এটা 80% কমিয়ে দেবে। আবার 230 টাকা 1 বিঘা জমি চাষাবাদ হবে। কৃষকের এটাকে প্রয়োগ করার যে খরচটা সেটা কম হবে, এনভায়রনমেন্ট খরচ কম হবে। সরকারের যে 3 জিরো কথা বলে, যে জিরো কার্বন ইমিশন, তার মধ্যে একটা, তো এটাতে কোনো কার্বন ইমিশনই হবে না, যেহেতু আমি ইউজ করব সামান্য। যেখানে 1 বস্তা সারের বিকল্প হিসেবে আমি ইউজ করবো 500 মিলিলিটার, এবং এটা পাতাতে যখন স্প্রে করব তখন এটা লিচিং হবে না, রান অফ হবে না, সয়েল ডিগ্রেডেশন হবে না, আবার এটাকে উড়ে কার্বন হয়ে চলেও যাবে না। সুতরাং এটাকে আমরা বলবো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। স্যার, কেন এই সার অন্যান্য সারের তুলনায় কম্পারেটিভলি বেটার? অন্যান্য সার না, এটা ইউরিয়া বেটার বলা হচ্ছে। কি জন্য ইউরিয়া? দেখো তুমি 1 বিঘা জমিতে কৃষক প্রায় 40 থেকে 55 কেজি ইউরিয়া দেয় 3 বারে ধান চাষে। তো এটা ইউরিয়া তো কষ্ট অনেক। আমাদের সরকার 90 টাকা থেকে 93 টাকা কেজি দরে ইউরিয়া নিয়ে এসে ভর্তুকি দিয়ে তোমার 28 টাকা করে কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে। তো বাদ বাকি 60 টাকার উপরে কিন্তু খরচ সরকার নিজের পকেট থেকে দিচ্ছে, যেটা কিনা আমাদের আম জনতার টাকা, তাই না? আমাদের সবার ট্যাক্সের টাকা, কৃষকের ঘাম ঝরানো টাকা। সুতরাং এই ভর্তুকিটা দেয়া লাগবে না। ন্যানো ইউরিয়া যখন হবে তখন আমার ইউরিয়া এই আমাদের যে 22,000